আরজিকর ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সন্দীপ ঘোষের, এমনই পর্যবেক্ষণ শিয়ালদা আদালতের। শুধু আরজিকরের প্রাক্তন অধ্যক্ষই নয়, ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসিকেও ফাঁসির মতো কঠিন থেকে কঠিনতম শাস্তির মুখে পড়তে হতে পারে বলে পর্যবেক্ষণ আদালতের। আরজিকর ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। দুই অভিযুক্তের জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়, কারণ আদালত মনে করে সন্দীপদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। শিয়ালদা আদালত স্পষ্ট জানিয়ে দেয়, অভিজিৎ টালা থানার পুলিশ কর্তা ছিলেন, সন্দীপ একজন চিকিৎসক, তাই তাদের সামাজিক অবস্থান এড়িয়ে যাওয়া যায় না। তাদের বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ রয়েছে তা প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, তাই অভিযুক্তদের জামিনে মুক্তি দেওয়া উচিত হবে না। তবে সন্দীপ ঘোষের পলিগ্রাফ এবং নার্কো পরীক্ষার শুনানির যে আবেদন করেছিল সিবিআই তা মঞ্জুর করেছে আদালত। আরজিকরের ঘটনার 50 দিন পেরিয়ে গিয়েছে, এখনো তদন্ত চলছে, এখনো বিচার পায়নি আরজিকরের নির্যাতিতা। এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে দুবার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। শেষ শুনানিতে স্ট্যাটাস রিপোর্ট করে উদ্বেগ প্রকাশ করেছিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি জানিয়েছিলেন, সিবিআই রিপোর্টে যা দিয়েছে তা পড়ে তারা বিচলিত। প্রধান বিচারপতি আরো বলেন, আরজিকর কাণ্ডের তদন্ত এখন খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এই ঘটনার সত্য উদ্ঘাটনে সিবিআই এর আরো সময় লাগবে বলে মনে করেন প্রধান বিচারপতি।